পরিপূর্ণ হওয়া পর্যন্ত। দেখা যায় অনেকে বিভিন্ন রোগ ব্যাধি ও দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করেছে। মূলত তাদের রিজিক ও আয়ু ফুরিয়ে যাওয়ার কারণেই তারা মারা যায়। আর যারা অনাহারে মারা যায় তাদেরও আয়ু শেষ হয়ে যাওয়ার কারণেই তাদের রিজিক বন্ধ হয়ে তারা মারা যায়। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, মহান রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক নিজ থেকেই, মানে রিজিকের দায়িত্বটা নিজ থেকেই নিয়েছেন। সো আমাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো অবকাশ নেই। যখন আপনার রিজিক চলে আসবে তখন অবশ্যই আপনি রিজিক পেয়ে যাবেন, যেভাবে হোক না কেন। আর আপনার রিজিকের সম্পূর্ণটা আপনি নিজে ভোগ করে এই পৃথিবী থেকে বিদায় নেবেন। রিজিকটা এমন একটা বিষয়, আর পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকছেন তো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যখন আপনার আয়ু বা হায়াত কমে আসবে তখন আপনি এমনিতেই মারা যাবেন এবং আপনার রিজিকও তখন শেষ হয়ে গিয়েছে। তো সুতরাং এই বিষয়ে আমাদের আর টেনশন করা উচিত না। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ভালো দিক, ভালো উপায়। অথবা তারা কি বলে যে সে নিজেই তার বা কোরআনের রচয়িতা? বলুন, তবে 10টি সূরা রচনা করো, আনো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি সত্যবাদী হও। তোমাদের ডাকে তারা সাড়া না দিলে জেনে রেখো, তা আল্লাহর জ্ঞান দ্বারা অবিতীর্ণ। তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। সুতরাং তোমরা মুসলিম হবে কি যে কেউ সুতরাং তোমরা কি মুসলিম হবে কি যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে। আমি দুনিয়াতেই তাদের কর্মফল দিয়ে দেই, আর সেখানে তাদেরকে কম দেওয়া হয় না। পরকালে দোজখ ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। তাতে তারা যা করছিল তার সবই বৃথা যাবে, এবং যা উপার্জন করেছে তাও নিষ্ফল হবে। তার কি তাদের তারা কি ওদের সমান, যা রবের প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং রব থেকে সাক্ষী সাক্ষ্য পেয়েছে, এবং পূর্বে মুসার গ্রন্থিসারী ও দয়াস্বরূপ আছে, ওরাই তার উপর বিশ্বাসী। আর অন্যান্যদের মধ্যে যে তা অস্বীকার করে, জাহান্নাম হবে তার প্রতিশ্রুত স্থান। আপনি তাতে সন্দেহে থাকবেন না, নিশ্চয়ই তা আপনার রবের প্রেরিত সত্য। কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করে না। আর যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে? তারা তাদের রবের সামনে যাবে, তখন সাক্ষীরা বলবে, এরাই তাদের রবের প্রতি মিথ্যারোপ করেছে। মনে রেখো, জালিমদের উপর আল্লাহর লানত। মনে রেখো, জালিমদের উপর মহান রাব্বুল আলামিনের লানত। আমরা এখন টিকা পড়ব। টিকা এবং আয়াত 17তম আয়াতের টিকাটা আমরা পড়ে নেব। অত্র আয়াতের ইশারা সম্ভবত ইহুদিগণের দিকে রয়েছে, আর বর্তমান কালের ইহুদিগণকে সেই ইহুদিগণের তুলনা দিয়ে বাধ্য করানো হয়েছে, যারা মুসলমান হয়ে গিয়েছিল। তৎকালে যে সকল ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল তাদেরকে 3টা বিষয় ইসলাম গ্রহণে বাধ্য করেছিল। 1. ইসলামের নিরাপত্তা, সহজতা ও পরিচ্ছন্নতা, কারণ ইসলামের মধ্যে কোনো প্রকার কুটিলতা নেই। জ্ঞানের সাক্ষ্য এই যে ইসলামের জ্ঞানের বিপরীত কোনো কিছু শিক্ষা দেয় না। তাওরাত কিতাব ইহুদিগণ যার প্রতি পরিপক্ক বিশ্বাসী ছিল, সেই তাওরাত গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী ছিল। আল কোরআন এবং তাওরাত উভয়ের দিন সম্বন্ধনীয় মূলনীতি একই। যদি কিছু পার্থক্য থাকে তবে তা শাখা প্রশাখার বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আমি খুবই খুশি আপনারা আমাকে আমার সঙ্গ দিয়েছেন। আমার পড়া শেষ হয়ে গেছে এই মুহূর্তে। আমি তেলাওয়াত শেষ করেছি, আমার যে অর্থ পড়া দরকার ছিল ততটুকু আমি শেষ করেছি। হ্যালো জান্নাত আপু, আপনি কোথা থেকে দেখছেন? আমাকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে আমার, হয়তো জ্বর আসবে। আমি খুবই টায়ার্ড ফিল করছি এই মুহূর্তে।
যারা যারা দেখেছেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ